রিয়েলমি C75 দেশের অন্যতম শীর্ষ মোবাইল ব্র্যান্ড রিয়েলমির জনপ্রিয় C75 মডেলের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নির্মাতা প্রতিষ্ঠান ও ক্রেতার দাবি ভিডিওটি পুরোপুরি ভিত্তিহীন। অসাবধানতাবশত ভারী জিনিস পড়েই ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলটি। সম্প্রতি রিয়েলমি মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ভিত্তিহীন ভিডিওর মাধ্যমে অপপ্রচার ছড়ানোর এই ঘটনাটি ঘটেছে বগুড়া সদরে। ব্লাস্ট হয়ে গেছে, কোনো ক্ষয়ক্ষতি। জানা যায় কয়েক মাস আগে আরমান নামের একজন বাসিন্দা স্থানীয় একটি শোরুম থেকে মোবাইলটি কেনেন তার মালিকের জন্য। মোবাইলটির ক্রেতা আরমান জানান, মোবাইলটি একটি ব্লেন্ডার মেশিনের পাশে চার্জে রাখা ছিল। চার্জে থাকা অবস্থায় অসতর্কতার ফলে ভারী ব্লেন্ডার মেশিনটি মোবাইলের ওপর পড়ে গেলে সাথে সাথেই মোবাইলের ব্যাটারির অংশ ড্যামেজ হয়ে যায় এবং পেছনের অংশ পুড়ে যায়। যদিও মোবাইলের চার্জিং পোর্ট ও চার্জার অক্ষত অবস্থায় ছিল বলে জানা যায়। যেহেতু তীর্যকভাবে সরাসরি ডিসপ্লের মাঝখানে এটাকে প্রেসারাইজড করা হয়েছে বা হিট করা হয়েছে, তখন যার কারণে এর ব্যাটারিটা বার্ন করে। তো কাস্টমারের আরেকটা তথ্য ছিল যে চার্জিংরত অবস্থায় ফোনটা বার্ন হয়। আসলে চার্জিংয়ের কারণে এই ফোনে কোনো সমস্যা হয়নি, কারণ হচ্ছে যদি চার্জিংয়ের কোনো রিজন থাকতো তাহলে এর যে চার্জিং ডাটা কেবলের হেড এতটা ক্লিন থাকতো না, এটা পুড়ে যেত, অথবা চার্জিং পোর্ট পুড়ে যেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এরকম কোনো সিমটম নেই। মোবাইলের ক্রেতা আরও জানান, ক্ষতিগ্রস্ত মোবাইলটি সারাতে তিনি বগুড়া সদরের রানা প্লাজায় আসেন। তবে স্থানীয় রিয়েলমির সার্ভিস সেন্টারটি চিনতে না পারায় আশেপাশের কয়েকজন মানুষকে তিনি জিজ্ঞেস করতে থাকেন। সে সময় তার অনুমতি ছাড়াই অনেকে মোবাইলটি হাতে নিয়ে ভিডিও বানানো শুরু করে। পরবর্তীতে রিয়েলমির কাস্টমার কেয়ারে গেলে তৎক্ষণাৎ মোবাইলটি তারা সার্ভিসিং করে দেন। আমি রিয়েলমি শোরুম থেকে আমার মহাজনের জন্য রিয়েলমি C75 মোবাইলটা নিজ দায়িত্বে কিনছিলাম। ওইটা আমার মহাজন চার্জে দিছিল, সাথে ব্যালেন্ডার মেশিন ছিল। ব্যালেন্ডার মেশিনটা উঠাইতে যে ভারী ব্যালেন্ডারটা মোবাইলের উপর পড়ে গেছিল। পড়ে যাওয়ার কারণে মোবাইলটা বাস্ট হয়ে গেছে। তৎক্ষণিক মহাজন আমাকে মোবাইলটা নিয়ে এসে বলে যে মোবাইলটা বাস্ট হয়েছে। তৎক্ষণিক আমি রিয়েলমি কাস্টমার কেয়ারে আসার জন্য রানা প্লাজা চলে আসি। তো রানা প্লাজা আসার পরে আমি রিয়েলমি কাস্টমার কেয়ারটা চিনতেছিলাম না। ইতিমধ্যে আমি এক মোবাইলের শোরুমে দেখাই যে ভাই রিয়েলমি মোবাইল সেন্টারটা কোন জায়গায় বা কয়তলায়। তৎক্ষণিক ওরা বলে কি হয়েছে, আমি বললাম যে মোবাইলে একটু সমস্যা হয়েছে। তৎক্ষণিক যে ওরা জানতে পারে যে মোবাইলটা ব্লাস্ট হয়েছে, তৎক্ষণিক ওরা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ওরা ভিডিও করা শুরু করে দেয়। তারপরে ওরা আমাকে দেখায় দেয় যে নিচে 4 তলা রিয়েলমি কাস্টমার কেয়ারটা আছে। এখানে আমি চলে আসি। আসার পরে ভাইয়েরা আমাকে ফুল সার্ভিস দিয়েছে, 100% সার্ভিস দিয়েছে। রিয়েলমির সেই কাস্টমার কেয়ারের কর্মীরা জানান, ভারী কিছু পড়ার ফলেই মোবাইলটির এমন ক্ষতি হয়েছে। ক্রেতা মোবাইলটি নিয়ে আসার পর সাথে সাথে মোবাইলটি সার্ভিসিং করে দেয়া হয় বলেও জানান তারা। C75 ফোনটা আমরা যখন আমাদের হাতে পাই তখন আমরা ইন্সপেকশন করে দেখি যে ফোনটাতে কোনো হেভি ওয়েট কোনো কিছু পড়ার কারণে ফোনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো আমরা ফোনটা তৎক্ষণাৎ দেখি এবং কাস্টমারকে দ্রুত সার্ভিস দিয়ে দিই আর কি। এদিকে রিয়েলমি কর্তৃপক্ষের ভাষ্য, সাম্প্রতিক সময়ে যাচাই বাছাই ছাড়াই দেশের স্বনামধন্য এই মোবাইল ব্র্যান্ডটি সম্পর্কে বিভিন্ন রকমের কুৎসা রটিয়ে যাচ্ছে একটি পক্ষ, যা গ্রাহকদের বিভ্রান্ত করছে। তাই গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার পূর্বে যে কোনো ঘটনার সত্যতা যাচাই করার অনুরোধ জানান প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।